আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে অনেক দিন পর একটা কালো টি-শার্ট পেইন্টিং করব। আর এই পেইন্টিংটা ছিল একদম কাস্টমাইজ একটা কাজ। এটা হচ্ছে কাস্টমাইজ অর্ডার ছিল। তো যিনি এই অর্ডারটা করেছেন ইনি আমার হচ্ছে একদম রেগুলার ক্লায়েন্ট। আর এই অর্ডারটা কাজ একদম আমার মনের মতো করে করেছি আর কি। তো এখানে আমি যেহেতু কয়েকটা বক্সে ডিজাইন করব, সেই কারণে কস্টেপ দিয়ে এখানে বক্সের ডিজাইনগুলো আগে ব্লক করে নিয়েছি। যেইখানে হচ্ছে রং পড়বে না সেই জায়গাটা ব্লক করে নিয়েছি। হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো আপনার পছন্দ মতো কাস্টমাইজ করতে পারবেন। যদি আমার পছন্দের একটা ডিজাইন বা একটা থিম থাকে, সেই থিম অনুযায়ী আমি হচ্ছে ডিজাইনটা করতে পারি। এই টি-শার্টটা যেহেতু অনেক বিস্তারিত একটা পেইন্টিংয়ের টি-শার্ট, সেই কারণে এই টি-শার্টের আমি হচ্ছে 2টা পার্টে ভিডিওটা দিব আর কি। চেষ্টা করব 2টা পার্টে দেওয়ার জন্য। আজকে আমি প্রথম পার্ট দিচ্ছি। অনেকেই হচ্ছে জানতে চান আমি এক কালার টি-শার্ট কোথায় নেই। আপনারা জাফরান ভাইজান পেজে অর্ডার করলেই হচ্ছে এক কালার টি-শার্টগুলো পেয়ে যাবেন। তারপরে এই পেইন্টিং করার যে রঙগুলো সেগুলো পেয়ে যাবেন। আর যারা এই পেইন্টিংয়ে ঝামেলা করতে না চান, একদম সরাসরি আমার হাতে করা এই পেইন্টিংটা নিতে চান, তারা সালতানাতে অর্ডার করবেন। নিজের পছন্দ মতো থিমে কাস্টমাইজ করে অর্ডার করে আমাদের কাছ থেকে যে কোনো পাঞ্জাবি, শাড়ি, থ্রি পিস কিংবা টি-শার্ট, ব্যাগ যে কোনো প্রোডাক্ট নিতে পারেন। আমাদের পেজে একদম 850 থেকে শুরু করে 8000 পর্যন্ত শাড়ি আছে। কাস্টমাইজ করে যে কোনো শাড়ি নিতে পারেন, কারণ হাতে তৈরি প্রোডাক্ট আসলেই একটু বেশি সুন্দর আর ইউনিক হয়। যে কোনো লুকের জন্য হাতে তৈরি প্রোডাক্ট সবসময় শুরুর দিকের পছন্দ থাকে আর কি। আর দেশীয় প্রোডাক্ট সবসময় গুরুত্ব দিতে হয়, কারণ দেশের যে সকল শিল্পী আছে তাদেরকে তো অবশ্যই গুরুত্ব দিতে হয়। কারণ আমি যে একটা শাড়ি যখন তৈরি করি সেটা একদম রুট লেভেল থেকে নিয়ে আসি। যেরকম আমাদের দেশীয় তাঁতির হাতে তৈরি শাড়িতে আমি হ্যান্ড পেইন্ট করছি, আর হ্যান্ড পেইন্টটাও আমরা নিজের হাতে করছি। সেই হিসাবে আমাদের একটা একদম সম্পূর্ণ নিজস্ব দেশীয় প্রোডাক্ট তৈরি হচ্ছে। আর দেশীয় প্রোডাক্ট সবাই অনেক বেশি, যারা দেশকে ভালোবাসে কিংবা দেশীয় প্রোডাক্ট পরতে পছন্দ করে, ওয়েস্টার্ন কালচারটা চায় না, তাদের জন্য হচ্ছে দেশীয় প্রোডাক্ট ইউজ করা। আমি দেখেছি তারাই বেশিরভাগ দেশীয় প্রোডাক্ট ইউজ করে। তো প্রথমে আমি এখানে হোয়াইট কালারের বেসটা দিয়েছি, দেওয়ার পর এটা ভালো করে শুকিয়েছি। এরপরে হচ্ছে যে কালারটা করব সেই কালারের ডিজাইনটা করা শুরু করেছি। প্রথমে এখানে আমি গ্রিন কালার দিয়েছি, গ্রিন কালারের পর আরেকটা বক্সে আমি ম্যাজেন্টা কালার দিচ্ছি। ম্যাজেন্টা কালারের পর আরেকটা বক্সে হচ্ছে আমি বেবি পিঙ্ক আর আকাশি কালার দিয়েছি। আর এরপরে আরেকটাতে পার্পেল আর হচ্ছে একটু কমলা কালারের শেড দিয়েছি। আর একটা ফুললি কমলা কালার করেছি, তবে এখানে কিছু শেড রয়েছে। অনেক কিছু আসলে ক্যামেরায় আসে না, ক্যামেরায় আসার মতো অত ভালো ভিডিও আমি করতে পারি না, অনেক কিছু সৌন্দর্য আমার ক্যামেরাতে আনতে পারি না। সেটা আসলে কিছু করার নেই, কারণ আমার ক্যামেরা নর্মাল একটা ক্যামেরা, সেখানে এত ভালো ভিডিও কোয়ালিটি নিয়ে আসা সম্ভব হয় না। আর আমি অত গুরুত্ব দিয়ে হচ্ছে ক্যামেরার দিকে ফোকাস করাও হয় না। যার খেলায় অনেক ডিটেল আমি ক্যামেরার বাইরে করে থাকি, অনেক কিছু ক্যামেরা এড়িয়ে চলে যায়, সব মিলে আর কি। এরপরে আমি এখানে কিছু পাতা টাতা দিয়ে ডিটেলিং অ্যাড করছি। এগুলো সম্পূর্ণ আমার নিজের ইচ্ছা মতো করছি। এখানে কালার কাস্টমাইজ ফুলের, আমাকে শুধু বলেছিল ফুলের থিম দিতে হবে, এছাড়া আর তেমন কিছুই বলে নাই। যেহেতু আমার উপর একটা ভরসা ছিল, উনি আমার কাছ থেকে রেগুলার প্রোডাক্ট নেয় আর কি। আমার সালতানাত থেকে যারা প্রোডাক্ট নিয়েছে আলহামদুলিল্লাহ এর অধিকাংশ মানে 80% মানুষ আমার রেগুলার ক্লায়েন্ট হয়ে গেছে। তারা পরবর্তীতে যারা প্রথম একটা শাড়ি নিছে, পরবর্তীতে যখন পাঞ্জাবি নিবে সেই সালতানাত, তারপরে টি-শার্ট কিনবে বা কাউকে গিফট দিবে একটা শাড়ি, বা নিজেদের জন্য কুর্তি নিবে, আলহামদুলিল্লাহ সেটা সালতানাত। একটা ওড়না কাস্টমাইজ করতে হলেও সালতানাত থেকেই করে। এটা আসলে আমার জন্য অনেক বেশি মানে খুশির বা আনন্দের বলতে পারেন, কারণ আমার পেজে এত রেগুলার ক্লায়েন্ট তৈরি হওয়াটা সহজ কথা না। আমার পেজে 80% প্রোডাক্ট আমার রেগুলার ক্লায়েন্টরাই নেয়, আর আমি সবসময় তাদেরকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। আর এরপরে হচ্ছে এখানে আপু মানে বলেছিল কিছু বেলুন দিতে। আপু হচ্ছে আমাকে জাস্ট হচ্ছে ফুলের পিকচার দিয়েছে, তারপরে হচ্ছে আপুর কিছু স্মৃতিময় পিকচার যেটাকে বলে সেটা দিয়েছে আর কি। এগুলোও বলেছে যদি পারি এটার মধ্যে অ্যাড করতে, তবে আমি চেষ্টা করেছি সেগুলো রাখার জন্য। আমার কোনো জোর জবরদস্তি ছিল না। এরকম ফ্রি কাজ করতে, মানে একটা জিনিস ফ্রি চিন্তা করতে পারলে খুবই ভালো লাগে পেইন্টিংয়ের ক্ষেত্রে। যাই হোক, এরপরে আমি এখানে বেলুনের কালারগুলো দিচ্ছি।
সবগুলোতে সুন্দর করে কালারগুলো অ্যাড করে নিয়েছি। তুমি ভুলো না আমারি নাম, তুমি চোখের আড়াল হও। একটা একটা করে আমি সবগুলো বেলুনে কালার করে নিয়েছি। আজকে 2টা পার্ট দেখালাম। নেক্সট টাইম দ্বিতীয় ভিডিওতে আমি বাকি পেইন্টিংটা আপনাদের সাথে শেয়ার করব। এইটুকু কেমন হয়েছে জানাবেন। আর এই পাঞ্জাবিগুলো এই টি শার্টগুলো অর্ডার করতে পারেন সালতানাতে। ভালো থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।